মহিলাগণ হায়াজ অবস্থায়, মাসিক অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় কোরআন কারীম শিক্ষা দিতে পারবেন কিনা, কোরআন কারীম শিক্ষা দিতে পারবেন কিনা। এমনি ঋতুস্রাব অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা তো নিষেধ, কিন্তু তারা কোরআন শরীফ শিক্ষা দিতে পারবেন কিনা মহিলাগণ ঋতুস্রাব অবস্থায়, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে মহিলাদের, যে সমস্ত মহিলারা তাদের মাসিক চলে, হায়েজ চলে, ঋতুস্রাব চলে, এই অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা নাজায়েজ, হারাম। কোরআন শরীফ শিক্ষা দেওয়া হারাম, কোরআন কারীম স্পর্শ করা হারাম, মসজিদে প্রবেশ করা হারাম, নাজায়েজ। এই অবস্থায় মাসিক চলাকালীন, ঋতুস্রাব চলাকালীন। তবে অনেক মহিলা আছে যারা মুআল্লিমা, শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার কাজে প্রায় সময় তারা ব্যস্ত থাকেন। হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় এ ধরনের মুআল্লিমা মহিলাগণ, শিক্ষিকা মহিলাগণ তারা কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারবেন এবং প্রয়োজনে দু একটা শব্দ ভেঙ্গে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে তারা বলে দিতে পারবেন ছাত্রীদেরকে। তবে তেলাওয়াতের নিয়তে নয়, তেলাওয়াত করতে পারবেন না, তেলাওয়াত শুনতে পারবেন। এ হলো মাসালা, অত্যন্ত জরুরি মাসালা। নেফাস অবস্থায়, হায়াজ অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত সম্পূর্ণভাবে নাজায়েজ, নামাজ পড়া নাজায়েজ। আচ্ছা, আরেকটি মাসালা, সেটা হচ্ছে হায়াজ চলাকালীন, মাসিক চলাকালীন, ঋতুস্রাব চলাকালীন মহিলাগণ কোনো দোয়া করতে পারবে কিনা, জিকির আজকার করতে পারবেন কিনা, দোয়া, জিকির আজকার এবং কোরআন কারীমের সূরা লিখতে পারবেন কিনা, এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এই ঋতুস্রাবের ব্যবস্থা করেছেন কুদরতিভাবে। এটা তাদের একটা সুস্বাস্থ্যের জন্য এটা কুদরতিভাবে ফয়সালা করেছেন। এই অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় আল্লাহ পাক তাদের কাছ থেকে অনেক বিধান রহিত করেছেন, যেমন নাকি নামাজ রহিত করেছেন। রমজান মাসে যদি ঋতুস্রাব চালু হয়ে যায় তাহলে রোজা রাখা তার জন্য জায়েজ নাই, পরবর্তীতে সে রোজা কাজা করতে হবে, আর নামাজ কাজা করা লাগে না। আচ্ছা, এই ঋতুস্রাব অবস্থায় মহিলারা দোয়া করতে পারবেন। কোরআন কারীমের মধ্যে এমন কতগুলো আয়াত আছে যে আয়াতগুলি দোয়া সম্বলিত আয়াতগুলি দ্বারা দোয়া বোঝা যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার দোয়া, আয়াতুল কুরসি এবং নাস, ফালাক, ইখলাস ইত্যাদি, এগুলা ওজিফা হিসাবে ঋতুস্রাব ওয়ালা মহিলা, মাসিক ওয়ালা মহিলা, যে মহিলার মাসিক চলতেছে, ঋতুস্রাব চলতেছে, হায়েজ চলতেছে, তারা কোরআন কারীমের এই আয়াতগুলি, দোয়াওয়ালা আয়াতগুলি, যে আয়াতগুলি দোয়া বোঝায়, ইখলাস, ফালাক, নাস, অন্যান্য দোয়া ওজিফা হিসাবে, দোয়া হিসাবে পাঠ করতে পারবে। তেলাওয়াত হিসাবে পাঠ করতে পারবে না, নাজায়েজ। কোরআন কারীমের তেলাওয়াত নাজায়েজ, তবে কোরআন কারীমের দোয়াগুলি তিনি দোয়া হিসেবে, ওজিফা হিসেবে মাসিক ওয়ালা মহিলারা পাঠ করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন।